চলে এসেছি কিন্তু আমাদের পেলিং যাত্রার পরের এপিসোড নিয়ে আপনাদের সবার সঙ্গে শেয়ার করব বলে। হ্যালো বন্ধুরা, আমি সায়ন্তিকা আর সায়ন্তিকা ডায়েরিজ নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আর তার সঙ্গে জানাই স্বাগত আমাদের পেলিং যাত্রার পার্ট 8-এ আপনাদের সকলকে। তো পেলিং স্কাইওয়াক ঘুরে এরপরে আমরা চলে যাচ্ছিলাম পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার মাঝখান থেকে আমাদের কিন্তু নেক্সট ডেস্টিনেশনে। আর এই পাহাড়ি রাস্তা সম্বন্ধে কি বলবো, যতই ভিডিও তুলি যতই ফটো তুলি তাও যেন মনে হয় কিন্তু কমই করছি। তো আমরা চলে গিয়েছিলাম হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন রিম্বি ওয়াটারফলে, যেটা কিন্তু আমাদের তারপরের ডেস্টিনেশনে যাওয়ার আগেই এরকম রাস্তার ওপরেই কিন্তু পড়েছিল। আর তারপরে রিম্বি ওয়াটারফল দেখে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে আমাদের পরের ডেস্টিনেশন রিম্বি অরেঞ্জ গার্ডেনে। গার্ডেনটা কিন্তু সত্যি খুব সুন্দর ছিল, আর এখানে কিন্তু প্রচুর ফুলের এরকম সুন্দর একটা বাগানও করা ছিল। আর সিঁড়ি থেকে আমাদেরকে ওই ওয়াটারফলটা দেখতে যাওয়ার জন্য হচ্ছে নিচে কিন্তু একটু নেমে যেতে হয়েছিল। ওয়াটারফল কিন্তু না, ওই যে আগের ভিডিওতে আমরা দেখলাম যে রিম্বি ওয়াটারফল, তারই এই জলের এটা ছিল হচ্ছে এখানে। তো সেই পাহাড়ি নদীটা একটু দেখে, এরকম সুন্দর পথ আছে দেখে তারই মাঝখানে লাফিয়ে লাফিয়ে চলে গেলাম হচ্ছে একটু ফটো তুলবো বলে। আর তারপরে সুন্দরভাবে ওরকম নদীর পাড়ে ফটো তুলে নিয়ে আস্তে আস্তে কিন্তু আমরাও আবার এখানে পরের ডেস্টিনেশনে যাব বলে জায়গাটা পুরো কভার করে আস্তে আস্তে রিম্বি অরেঞ্জ গার্ডেন থেকে কিন্তু বাইরে চলে আসলাম। আর বাইরে কিন্তু সুন্দর সুন্দর এখানে এরকম কিচেন আর এরকম গাড়ির সামনে রাখার জন্য সুন্দর সুন্দর স্ট্যাচুর কিন্তু দোকানও ছিল। আর তারপর রিম্বি অরেঞ্জ গার্ডেন থেকে আমরা চলে গেলাম আমাদের পরের ডেস্টিনেশন আজকের কেচিপেডি লেকে। কেচিপেডি লেকে কিন্তু ঢুকেই কিন্তু একটা সুন্দর জিনিস দেখলাম। এই যে এখানে দেখুন কত মাছ, কিন্তু এই মাছগুলোকে কিন্তু খাবার দেওয়ার ভুলও করবেন না, কারণ মাছগুলোকে কিন্তু খাবার দেওয়া আমাদের মতো সাধারণ মানুষের জন্য বারণই আছে। আর তারপর দেখলাম এখানে এই যে ইনি আমাদেরকে একটু ওয়েলকাম করার জন্য দাঁড়িয়েছিল। ইনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হয় দেখছেন যে কেউ কি মাছগুলোকে খাবার দিচ্ছে কিনা। আর তারপরে আমরা চলে গেলাম কেচিপেডি লেকের ভেতর দিকে। আর যেতে যেতে কিন্তু হালকা এখানে বৃষ্টিও শুরু হয়ে গেল। আর তাই জন্য আমরা একটুখানি সকলেই পা তাড়াতাড়ি একটুখানি হাঁটছিলাম, যাতে ঝমঝম করে বৃষ্টিটা শুরু হওয়ার আগে আমরা কিন্তু লেকের ভেতরে পৌঁছে গিয়ে সুন্দরভাবে দেখে আবার ফিরে আসতে পারি। কারণ এখানে কিন্তু সেরকম কোনো শেড ছিল না, আর যদি ঝমঝম করে বৃষ্টি হয় তাহলে কিন্তু আমাদের সবাইকে ভিজতে হতো। আর আমাদের ব্যাগেও কিন্তু ছাতাগুলো গাড়ি থেকে নিয়ে আসতে ভুলেই গেছিলাম। আর এই যে ভেতরে ঢুকে সুন্দর ওইখানে ওই যে লেকটা, আর এখানেই উল্টো দিকে সুন্দরভাবে কিন্তু বুদ্ধদেবের স্ট্যাচুও ছিল। এই লেকটাকে যদি আরেকটু ওপরে ওই রাস্তা ধরে উঠে যাই তাহলে কিন্তু বলেন অনেকে যে বুদ্ধদেবের পায়ের আঙুলের মতো। কিন্তু বৃষ্টি হওয়ার জন্য আমরা আর ওপরে উঠতে পারিনি, কারণ যদি পড়ে যাই পা স্লিপ করে তাহলেই হয়ে গেল ধপাস। আর তারপরে কেচিপেডি লেক থেকেই বেরিয়ে কিন্তু বাঁদিকে চলে গেলে সুন্দর এই মনেস্ট্রিটা পড়ে। মনেস্ট্রির ভেতরে ফটো তোলা নিষেধ, তাই জন্য বাইরেটাই কিন্তু আপনাদের সকলের সাথে শেয়ার করলাম, এবং সকলে কিন্তু যাবেন অবশ্যই। ভেতরটা কিন্তু খুবই সুন্দর। আর তারপরে বাইরে কিন্তু এখানে সুন্দর এরকম ছোট ছোট কাঠের জিনিস পাওয়া যায়, তার দোকান ছিল। তো ফাইনালি আমরা কেচিপেডি লেক পুরো ঘুরে কভার করে আমাদের নেক্সট ডেস্টিনেশন যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়লাম। আর যাওয়ার সময় কিন্তু গাড়িতে এই যে দেখুন ভালো মতো কিন্তু এখানে বৃষ্টিও শুরু হলো ঝমঝম করে। কিন্তু আমরা যতক্ষণে নেক্সট ডেস্টিনেশনে পৌঁছালাম ততক্ষণে বৃষ্টিটা একটু যদিও থেমে গিয়েছিল। তারপরে এই যে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে হচ্ছে আমরা আমাদের পরের ডেস্টিনেশন দেখার জন্য। আর ওই যে দূরে দেখা যাচ্ছে হচ্ছে ওয়াটারফল, এটা হলো কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। তো এখানে বৃষ্টিটা শুরু হওয়ার জন্য কিন্তু এখানে দোকানগুলো সমস্তই আস্তে আস্তে বন্ধ করে দিয়েছিলেন ওনারা। আর আমরাও বৃষ্টিটা শুরু হতে ড্রাইভার দাদা কিন্তু আমাদের বলেছিল তাড়াতাড়ি যেন বেরিয়ে আসি, কারণ আবার আমাদেরকে কিন্তু ওই পথ থেকে ফিরে যেতে হবে, যেটা বৃষ্টি যদি খুব জোরে নেমে যায় তাহলে কিন্তু আমরা আটকে যেতে পারি। তো দেখুন কত সুন্দর চারিদিকটা একটা মনোরম পরিবেশ। তো তারপরে আমরা কিন্তু ওখান থেকে আস্তে আস্তে
দেখে বেরিয়ে আসলাম। যাওয়ার সময় দেখলাম যদিও বৃষ্টিটা একটু ধরেছে, কিন্তু তাও যদি না বেরোতে পারি, ওই যে ড্রাইভার দাদা বলে দিয়েছে, তো তাই জন্য হচ্ছে কিন্তু আমরা এবার আমাদের আজকের মতো কিন্তু শেষ ঘোরা সবটাই, এবার কিন্তু পালা আমাদের হচ্ছে হোটেলে ফেরা। আর তারই মাঝখানে পথে যেতে যেতে এই সুন্দর ব্রিজটা দেখে একটুখানি কিন্তু এখানে দাঁড়িয়ে আমরা ফটোও তুলছিলাম সকলে মিলে। আর তারপর হোটেলে ফিরে আমরা অর্ডার করে দিয়েছিলাম হচ্ছে কিছু ইভিনিং স্ন্যাক্স, কারণ সেদিন আমাদের রাস্তায় সেরকমভাবে হেভি কোনো লাঞ্চ করা হয়নি। তো এখানে আমরা স্যুপ, কিছু চিকেন পকোড়া আর কিছু চিকেন ড্রামস্টিক অর্ডার করে দিয়েছিলাম। তো সেইগুলোই আপাতত সন্ধেবেলায় খেয়ে তারপর কিন্তু আমরা রাতের ডিনারটাও জলদি করে নিয়েছিলাম। ডিনারে ছিল হচ্ছে আমাদের সেদিনকে ডিম কষা, ভাত, রুটি, আলু ফুলকপির তরকারি, আবার আলুও একটুখানি মশলা, মানে আলু জিরা, ডাল, সমস্ত কিছু। চলুন সকলের সাথে দেখা হবে পরের একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।